আওয়ামী লীগের কর্মসূচি ও দেশ জুড়ে হঠাৎ জ্বালাও পোড়াও ঘিরে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা ও এর আশপাশে মোতায়েন করা হয়েছে অন্তত 14 প্লাটুন বিজিবি। পুলিশ বলছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর কাকরাইল মসজিদ সংলগ্ন সড়কে এমনই সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। সন্দেহভাজন দেখলে প্রয়োজনে তল্লাশিও করছেন তারা। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণার তারিখ জানানো হবে বৃহস্পতিবার। দিনটি ঘিরে আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি ককটেল ফোটানো ও বাসে আগুন দেওয়ার ঘটনায় এই সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা সত্যিই শঙ্কিত। এই আতঙ্কের মধ্যে আমরা রাস্তাঘাটে হাঁটলে ভয় করে। আমরা চাই এটা অবিলম্বে সরকার কঠোর হস্তে দমন করে। জ্বালাও পোড়া করলে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। তবে জনগণকে আশ্বস্ত করছে পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে বাড়তি তল্লাশি চৌকি। দিন কিংবা রাতেও চলছে টহল। আমাদের পেট্রোল কার্যক্রম, আমাদের চেকপোস্টগুলো আরও বৃদ্ধি করা হয়েছে এবং ইতিমধ্যে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। মহানগরবাসীর যানমাল নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা সেটা আমাদের দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন করতে যা যা করণীয় সেটা আমরা করতে প্রস্তুত রয়েছি। যারা এই নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্ত 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। এদিকে বৃহস্পতিবার সব দোকান ও শপিং মল খোলা থাকবে বলে জানিয়েছে মালিকদের সংগঠন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।